নমস্কার বন্ধুরা, আমি আরপিএস থেকে রাখি ঘোষ চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এটা দেখতেই পাচ্ছেন টমেটো। আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম 4 ভাগ করে কেটে রেখেছি। এটা দিয়ে আমি আজকে ঘরোয়াভাবে সস কীভাবে তৈরি করা যায় সেটাই আমি করব, তাই সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি এবার এই টমেটোগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আমি সামান্য একটু জল দেবো। এর মধ্যে কতগুলো রসুন কুচি দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দেবো, সামান্য পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, রং হওয়ার জন্য আমি একটা বিট কেটে রেখেছি, ওই বিটটাও দিয়ে দেবো। কয়েকটা এলাচ দিয়ে দেবো, তাও 10-12টা এলাচ আছে। আমি এটা একটু নেড়ে দেবো। আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার টমেটোটা সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব এবং ঠান্ডা করব। ঠান্ডা হলে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি মিক্সিতে এটা পেস্ট করব। দেখুন বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এটা মিক্সিতে পেস্ট হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনি এটা আর কি একটা ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে এটা একটু চামচের সাহায্যে এগুলো একটু ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এটা একটু হাতা করে এরকম করে করলেই এটা ছাঁকা হয়ে যাবে, কারণ এর মধ্যে বীজ আছে, খোলা আছে। খোলাগুলো অবশ্য মিক্সড হয়ে গেছে, তো বীজগুলো আছে। দেখুন এই যে এরকম আমি পুরোটাই ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার ছাঁকা হয়ে গেছে। এগুলো বীজ, এগুলো আর হবে না, এগুলো ফেলে দেবো। আর এই যে এতটা বেরিয়েছে, আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, ওই বিট দিয়েছি বলে। দেখুন বন্ধুরা, আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হোক। দেখুন বন্ধুরা, আমি এটা কড়াতে দিয়ে দিয়েছি। এবার এটা সমানে এটা নাড়তে হবে। আমি এর মধ্যে এবার চিনি দেবো। এবার 1/2 বাটি আমি চিনি দিলাম। বন্ধুরা, এবার এটা কন্টিনিউ এরকমভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা চিট ভাব আসে। মানে চিট ভাব না, মানে যদি যতক্ষণ একটু গাঢ় হয়, এটা তো এখন পাতলা। দেখুন এটা পুরো গাঢ় হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। বন্ধুরা, এভাবে সমানে এরকমভাবে নাড়তে হবে। দেখুন ফুটছে। বন্ধুরা দেখুন, এটা কিন্তু ফাটে, খুব সাবধানে করতে হবে। দেখুন আমার গ্যাসের সব ভর্তি হয়ে গেছে, তাই একটু সাবধানে করতে হবে। এটা একটু ফাটে।
রান্নাটা কিন্তু সাবধানে করবেন, বারবার ধরে বলছি, কারণ প্রচণ্ডভাবে ফাটে আমার সব। দেখুন এই যে ফুটছে তো, চাপা দিয়ে দিলে হতো, আমি আর চাপা দিইনি। চাপা দিয়ে দিলে আবার নাড়তে পারতাম না, বারবার ধরে খুলতে হতো, বারবার ধরে ঢাকা দিতে হতো। বন্ধুরা এটা এখনও হবে। দেখুন বন্ধুরা এটা না হয়ে এসছে। আমি এবার এতে একটু এক চামচ মানে 1 ছিপি ভিনিগার দিয়ে দেবো, কারণ এটা তো একদিনই খাবো না, একটু রেখে খাবো। ভিনিগারটা দিলে কী হবে, অনেক দিন মানে সসটা ভালো থাকবে। দোকানের এটা তো কেমিক্যাল দেয় বন্ধুরা, তাই অনেক দিন ভালো থাকে বা ডেট দেওয়া থাকে, আর এটাতে তো কেমিক্যাল দেওয়া নেই, ঘরোয়া পদ্ধতিতে করা, তাই ভিনিগারটা দিলে বন্ধুরা ভালো থাকবে অনেক দিন। বন্ধুরা আমি এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে আর হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আমি আবার একটা শিশিতে ভরে রেখে দেবো। দেখুন বন্ধুরা আমার টমেটো দিয়ে সসটা রেডি হয়ে গেছে। এখন তো গরম আছে, এই জন্য বাটিতে ঢেলে রেখেছি, ঠান্ডা হলে আমি একটা শিশিতে, কাচের শিশিতে ঢেলে রাখবো। যদি আমার এই রেসিপিটা কারো নতুন বন্ধুর কারোর ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা রেসিপির ভিডিওতে বা কোনো ভিডিওতে। আসি, টাটা, বাই।